কথায় আছে না, উঠলো বাই তো কটক চাই, আমার হচ্ছে সেই ব্যাপার। টিভিতে ফোনেতে দেখছি এরকম পিৎজা হাটের মোমো পিৎজা, তাই বাড়িতেই করি। কবে খেতে যেতে পারবো না পারবো জানি না, তার থেকেই বাড়িতেই একদিন ট্রাই করে নিই। আমার এখন ইচ্ছে হয়েছে, মানে আমাকে এখনই খেতে হবে, তাই আমি নিজেই আজকে তৈরি করে নিলাম মোমো পিৎজা, তাও আবার বাড়িতে। বাড়িতে থাকা জিনিস দিয়েই আমি আজকে তৈরি করছি এটা। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। বাড়িতে পিৎজা সস ছিল না, তাই টমেটো সস দিয়েছি। আর নিয়েছি এখানে মেয়োনিজ, আর পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটোর ভেতরের বীজটা ছাড়িয়ে ডুমু ডুমু করে কেটে রেখেছি। আর দুটো স্লাইড চিজ ছিল বলে দুটোই নিয়েছি, আর একটা কিউব চিজও ছিল সেটা নিয়েছি। আর এখানে আছে 4টে মোমো। বাড়িতেই ফ্রিজে হচ্ছে ময়দা মাখা ছিল, আগে একদিন লুচি পরোটা হয়েছিল বলে। ওতে আরেকটু তেল দিয়ে হাতের সাহায্যেই চেপে চেপে ওটাকে আরও বড় করে নিন। এরকম প্যানে করে নিয়ে প্রথমে হচ্ছে আমি প্যানটাতে নিচে হচ্ছে তেল রাব করে নিয়ে তার ওপরে আমি দিয়ে দিয়েছি এই মানে ময়দার লেচিটার পুরো ভালো করে এক সেট করে নিয়েছি। করে নিয়ে আমি এখানে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি। প্রথমে এতে আমি মেয়োনিজ দিয়ে দিয়েছি 1 চামচের একটু বেশি 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 করে মেয়োনিজ দিয়েছি। আর তার ওপর দিয়েছি টমেটো সস। ওটা ভালো করে দিয়ে দেওয়ার পর মোমোগুলোকে চারদিকে 4 রকম মানে সেট করে দিয়েছি 4টে কোণে। আমি ছবি দেখে দেখে নিলাম যে কেমন করে পিৎজাতে মোমোগুলো সেট করা ছিল। মোমোগুলোকে ওর ওপর সেট করে দেখে নিচ্ছিলাম যে কিভাবে রাখলে কিভাবে কি ঠিকঠাক হয়। তারপর আমি ওখান থেকে মোমোগুলোকে তুলে নিয়েছি। প্রথমে আমি ওইটাতে হচ্ছে যে স্লাইড চিজগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি প্রথমে। তারপর মোমোগুলোকে চারদিকে রেখে আর ময়দাটা মানে যে পিৎজার যে এটা পিৎজার যে ডোটা করেছিলাম সেটাকে চারিদিক দিয়ে সেট করে নিতে হবে, যাতে মোমোগুলো বাইরে না বেরিয়ে যায় আর ওটাও যেন না খুলে যায়। আর যাতে এর উপর চিজ দিলে যেটা যেন সেট করে মানে মেল্ট যখন হবে যেন সেট হয়ে যায়। যে সবজিগুলো কাটা ছিল সেগুলোকে ভালো করে সাজিয়ে দিয়ে ওর উপরে একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম, নুন আর একটু গোলমরিচ ছড়িয়ে দিয়ে তার ওপর চিজটাকে গ্রেট করে দিয়েছিলাম। দিয়ে এবারে হালকা আঁচে হচ্ছে 10 থেকে 15 মিনিট এটাকে চাপা দিয়ে রাখতে হবে। আর যে আমি এখানে যে চাপাটা দিয়েছিলাম এর মুখ দিয়ে হচ্ছে ধোঁয়াটা বেরিয়ে যায়, তাই ওখানে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে আমি এখানে প্রায় 15-20 মিনিট রাখতেই জিনিসটা পুরোপুরি একদম কুক হয়েছিল। যে ময়দাটা কুক হওয়ার ব্যাপার ছিল ওটা পুরোপুরি কুক হয়ে গেছিলো। আপনারা চাইলে আরও বেশি টপিংস দিতে পারেন, আমার বাড়িতে এটাই ছিল তাই আমি এটাই দিয়েছি। আর দোকানের মতো এখানে যে চিজ ঝরে ঝরে পড়ার মতো হয়নি, আরও হয়তো চিজ দিলে ওরা জিনিসটা হতো, কিন্তু দেখতে একদম সেম যে মোমো পিৎজার যে ছবিগুলো দেয় সেটা সেরকম দেখতে হয়েছে। আর খেতেও খুব ভালো হয়েছে। একটা 4 জনে 4টে পিস আমরা খেয়েছিলাম, একটা পিসেই আমার মোটামুটি পেট পুরো ভর্তি হয়ে গেছিলো, মানে টিফিন টাইমে যেটা দরকার। আর আপনারা অবশ্যই দেখে জানাবেন যে কেমন লাগলো দেখতে, আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আগে বাড়িতে, মানে সত্যিই খুব ভালো লাগবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমাকে একটু ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।